2019 এবং 2020 সালে বিভিন্ন পরীক্ষায় আসা 479টি প্রশ্ন। সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেকে ত্যাগ করেছে? ফিলিপাইন। বাংলাদেশের কোন সাহিত্যিক 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেছে? অধ্যাপক আনিসুজ্জামান। পাল শাসনামলের পুরাকীর্তি জগদল অবস্থিত নওগাঁয়। নিচের কোন আমটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? হিমসাগর। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা ছিল 2 নম্বর সেক্টরে। একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদকাল হচ্ছে 15 বছর। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। আমাজন বনভূমির অংশ নয় কোন দেশটি? আর্জেন্টিনায় আমাজন বনভূমি নেই। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয় ন্যাটো। ন্যাটো মিন্স নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন। গোলান মালভূমি কোন দুইটি দেশের মধ্যে বিবাদপূর্ণ বা বিরোধপূর্ণ স্থান? সিরিয়া এবং ইসরায়েল। সম্প্রতি আদালত কক্ষে মারা যান মিশরের প্রেসিডেন্ট মুরসি। জার্মান কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম সিগফ্রিড লাইন। কর্কটক্রান্তি রেখা গিয়েছে বাংলাদেশের কুমিল্লা, মাগুরা এবং ঝিনাইদহের উপর দিয়ে। মানুষের রক্তে কত ভাগে বিভক্ত? মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা যায়। দুধ এবং ডিমে রয়েছে ভিটামিন ডি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো রঙের। সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। ওয়ানগালা অনুষ্ঠান হলো গারোদের। হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী এহসান খান। ডেনমার্কের মুদ্রার নাম ক্রোনা। 9 কুড়ি কান্দায় 6 কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর। সাধারণ বীমা কর্পোরেশন গঠিত হয় 1973 সালে। গ্লোবাল ডেমোক্রেসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 88তম। বীমা কর্পোরেশন বিল জাতীয় সংসদে পাশ হয় 30 এপ্রিল 2015 সালে। বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখা গিয়েছে সেটি হচ্ছে কর্কটক্রান্তির রেখা। কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত? কৃষ্ণ সাগর। স্থলবেষ্টিত দেশ হল ভুটান। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। অধাতু এবং বিদ্যুৎ পরিবাহী হচ্ছে গ্রাফাইট। ফোনম ফেন হল কম্বোডিয়ার রাজধানী। পার্ল হারবার যুক্তরাষ্ট্রের যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। হ্যামলক বিষপ্রাণে হত্যা করা হয়েছিল সক্রেটিসকে। দ্য লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। সুয়েজ খাল অবস্থিত বা একত্রিত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। ইরানের সমুদ্র বন্দরের নাম বন্দর আব্বাস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম তেঁতুলিয়া। হর্ষবর্ধনের রাজত্বকাল চীনা যে পরিব্রাজক প্রাচীন বঙ্গে এসেছিল তার নাম হচ্ছে হিউয়েন সাং। পদ্মা সেতু একত্রিত করেছে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর, যাকে বলা হয় মাওয়া এবং জাজিরা ঘাটকে। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান এবং রানীর শাসন শুরু হয়? 1858 সালে। তমুদ্দুন মজলিস 1947 সালে আবুল কাশেম কর্তৃক গঠিত সাংস্কৃতিক সংগঠন যা রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। জাতীয় জনসংখ্যক দিবস 11ই জুলাই। 2022 সালে ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এর চিত্রকর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সেগুনবাগিচায়। আমার কিছু কথা মুক্তিযুদ্ধ এর উপর লিখিত এই অমর গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 8ম। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। 1954 সালের সাধারণ নির্বাচনে জয়ী যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান।
কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনার হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে মার্কিন নাগরিক লুই আই কান। মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহ ১৬তম রাজা। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের পার্থক্য ৬ ঘন্টা। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ কম্বাইন্ড বাহিনী গঠন করা হয় ২১শে নভেম্বর ১৯৭১ সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাইজউদ্দিন আহমেদ। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ.এ.এইচ. ওডারল্যান্ড, যিনি ১ নম্বর এবং ২ নম্বর সেক্টরে ছিলেন। কম্পিউটার আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের নাগরিক আই ক্যান। পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর। বাংলাদেশে অস্থায়ী সরকারের সদস্য ছিল ৬ জন, যেটি মুজিবনগর সরকার। তার সদস্য ছিল ৬ জন। মাদার তেরেসার জন্মস্থান আলবেনিয়ায়। ৭১-এর ডায়েরির রচয়িতা বেগম সুফিয়া কামাল। শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন? ২৫শে মে ২০১৮ সালে শান্তিনিকেতনে। বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। জাতির জনক কখন এবং কোথায় ৬ দফা ঘোষণা করেন? ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। কোন রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি? কালো রঙের। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট বানানো হয় টাংস্টেন ধাতু দিয়ে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ গ্রহণ করে নাইট্রোজেন। কমনওয়েলথের সদর দপ্তর মালবোরো হাউস, লন্ডনে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত আইন হচ্ছে অধ্যাদেশ। কোথায় সর্বপ্রথম পারমাণবিক বোমা ফেলা হয়? জাপানের হিরোশিমায়। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ রাশিয়া। জনসংখ্যায় বড় দেশ চীন। লন্ডন ও ঢাকার সময়ের পার্থক্য ৬ ঘন্টা। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন, কনজারভেটিভ পার্টির। জাপানের বর্তমান সম্রাটের নাম হচ্ছে ক্রাউন প্রিন্স নারুহিতো। মালদ্বীপ এর রাজধানীর নাম মালে। পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন। দীর্ঘতম নদী নীলনদ। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত ভিক্টোরিয়া। ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড। দিন রাত্রি সংঘটিত হয় বার্ষিক গতির ফলে। সূর্যগ্রহণের সময় চন্দ্র থাকে সূর্য এবং পৃথিবীর মাঝে। সূর্য এর আলো কয়টি রং নিহিত থাকে? ৭টি রং নিহিত থাকে। মোবাইল ফোন প্রথম আবিষ্কার করেন ১৯৭৩ সালের ৩রা এপ্রিল। আধুনিক অলিম্পিক খেলা প্রবর্তন হয় ১৯৭৫ সালে। বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে, যেটি ১৯৩০ সালে। ফুটবল খেলা আমেরিকায় প্রচলিত সকার নামে। জাপানের মুদ্রার নাম ইয়েন। চীনের মুদ্রার নাম ইউয়ান। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য হচ্ছে ১৭টি, সূচক ৪৭টি, সহযোগী লক্ষ্যমাত্রা ১৭০টি। কোনো জায়গায় আবার পাওয়া যায় ১৬৯টি। মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো। সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। ২ জন মহিলা বীর প্রতীকের নাম হচ্ছে সেতারা বেগম, যিনি ২ নং সেক্টরে ছিলেন, তারামন বিবি, যিনি ১১ নম্বর সেক্টরে ছিলেন। মুজিবনগর সরকার গঠিত হয় ১০ই এপ্রিল ১৯৭১ সাল। শপথ গ্রহণ করে ১৭ই এপ্রিল ১৯৭১-এ। বাংলাদেশে কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড, যেটাকে এনবিআর বলা হয়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ভারতে। বাংলাদেশের অর্থবছর শেষ হয় জুন মাসের ৩০ তারিখে। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর। হ্যারি পটারের লেখক হচ্ছে জ্যাকে রলিং। সূর্য যেমন পৃথিবীর সাথে সম্পর্কিত, চাঁদ তেমনি পৃথিবীর সাথে সম্পর্কিত। কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? বিষুব রেখা থেকে। পাবনার পাকশীতে অবস্থিত হার্ডিঞ্জ সেতুর দৈর্ঘ্য হচ্ছে ১৭৯৮.৩২ মিটার। সেতুটি চালু হয় ৪ঠা মার্চ ১৯১৫ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়
23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের বানানো প্রথম স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেটা সেলফি শব্দটি এসেছে অস্ট্রেলিয়ান ভাষা থেকে। বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের নাম মুমিনুল হক। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। বাংলাদেশের ওয়ার সিমেট্রি বা বিশ্ব যেই ওয়ার্ল্ড ওয়ারের যেই কবরস্থান সেটি হচ্ছে দুইটি, একটি হচ্ছে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি, আরেকটা হচ্ছে ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা। ওয়ার সিমেট্রি হলো যুদ্ধ সমাধি। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। ব্রিজ অফ দ্য রিভার কাওয়াই এর বিখ্যাত চলচ্চিত্রের নদীটি শ্রীলঙ্কায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কানাডার রাজধানী অটোয়াতে। ফ্লোরিডা প্রণালী কোন দুটি অংশকে যুক্ত করেছে? একটি হচ্ছে আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগর। টাইগার উডস একজন বিখ্যাত গলফার। কর্নারস্টোন অফ পিস অবস্থিত ওকিনাওয়া, যেটি জাপানে অবস্থিত। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। জাতিসংঘ সনদ স্বাক্ষর বা কার্যকর হয় জাতিসংঘ সনদ কার্যকর হয় 24 অক্টোবর 1974 সালে। জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। শিশু কিশোর দিবস 17 মার্চ। এই দিনটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর। একটু হাফ ছেড়ে নেই কেমন? মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টি, সাবসেক্টর ছিল 64টি। আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? কাতার। বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। বাংলাদেশের দীর্ঘতম ও প্রশস্ততম নদীর নাম হচ্ছে মেঘনা। চীন, ভারত, বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটি 1760 মাইল দীর্ঘ। গঙ্গা খাত বা সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। বিশ্বের শীর্ষ শিল্প প্রধান দেশ হচ্ছে আমেরিকা। বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সংসদে কাস্টিং বোর্ডকে বলা হয় স্পিকারের বোর্ড। বাংলাদেশের কোন দুটি বিভাগের সব কয়টি জেলা ভারতের সাথে সীমান্তবর্তী? সিলেট ও ময়মনসিংহ। মুক্তিযুদ্ধে গঠিত কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ মোশাররফ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম। 10 নং সেক্টরের আওতাধীন অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় 15 আগস্ট 1971 সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন পাক সেনা আত্মসমর্পণ করেন? জেনারেল নাগরা। চর্যাপদ 1907 সালে নেপালের রাজ দরবারে রয়্যাল লাইব্রেরি থেকে শ্রী হরিপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। মাঝে মাঝে কিন্তু আটকে যায়, এটাকে আবার অন্য চোখে দেখবেন না। আরেকটু হাফ ছেড়ে নেই। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ ফেব্রুয়ারিতে লাহোরের মুসলিম লীগের সম্মেলনে, যেটি উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। মনপুরা 70 এবং ম্যাডোনা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর। সার্কের সদর দফতর নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম মাইক পম্পে। এটা কিন্তু পরিবর্তনযোগ্য। তার দাপ্তরিক পদবি হচ্ছে সেক্রেটারি অব দ্য স্টেট। জয় বাংলার জয় গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গুগল ও ইয়াহু হচ্ছে সার্চ ইঞ্জিন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড। প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত বগুড়ায়। এর বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। মহান 7 মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো 30 অক্টোবর 2017 সালে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে কয়লা। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলী নদীর তীরে। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম মাহমুদ হোসেন, 22তম। এগুলো হচ্ছে পরিবর্তনযোগ্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্যাপ কেনেডি স্পেস সেন্টার থেকে। গ্রিনপিস হলো একটি পরিবেশ বিষয়ক সংস্থা। এটি নেদারল্যান্ডের একটি সংগঠন, যেটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ রাজা কিং জন কর্তৃক প্রণীত ব্রিটিশ গঠনতন্ত্রের একটি বাইবেল। ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড হচ্ছে কালাপানি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু মুক্তি পেয়েছিলেন কিন্তু 8ই জানুয়ারি। সেখান থেকে উনি হচ্ছে তৎকালীন ব্রিটেনে যান, দেন ভারত হয়ে বাংলাদেশে আসেন 10ই জানুয়ারি 1972। এটাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। এর মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়, প্রতিপক্ষ ছিল ভারত। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার। এটাও পরিবর্তনযোগ্য। সময়ের একক হচ্ছে সেকেন্ড। সবকটা জানালা খুলে দাও না। গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দেশের প্রথম টানেল নির্মিত হচ্ছে কর্ণফুলী নদীতে। আগরতলা ষড়যন্ত্রের আসামি ছিল বঙ্গবন্ধু সহ 35 জন। উইগুর জাতি চীনের জিংজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়, যাদের উপরে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছিল। ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে পারবে 60,000 মানুষ। সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ হচ্ছে ভেনেজুয়েলা, যেখানে বস্তা ভরে টাকা নিয়ে যেতে হয় বাজারে। কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। দোয়েল চত্বরের স্থপতি আজিজুল হক পাশা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, যার অন্য নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। দিনরাত্রি সমান হওয়াকে বলা হয় শারদ বিষব। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এই প্রশ্নটি পড়তে পড়তে মনে হয় অনেকেই মুখে ফেনাও তুলেছেন অনেকবার। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে, যেটি ছিল 29তম সাধারণ অধিবেশন। অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের 29তম অধিবেশনে সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। আহ্নিক গতির ফলে দিন এবং রাত্রি হয়। বাংলাদেশের প্রধান জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1910 সালে। আর আমাদের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। এটি পরিচালনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নীল কমিশন গঠিত হয় 1860 সালের 31শে অক্টোবর। বড় বড় স্বাধীন জমিদার হলো 12 ভূঁইয়া। আচ্ছা, এশিয়ার দীর্ঘতম নদী চীনের ইয়াংসি সিকিয়াং। নাসা হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। আচ্ছা, প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনে। গোলপাতা হচ্ছে রূপান্তরিত পাতা। বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত। মালির রাজধানী বামাকো। মালাবির রাজধানী লিলানগিয়ে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। বাংলাদেশে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে। ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে গঙ্গা নদীর উপর। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে অবস্থিত। বাহাদুর শাহ পার্ক ঢাকায় অবস্থিত। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রোগ। 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। সেনজেনভুক্ত দেশ হচ্ছে 26টি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী টিক্কা খান।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কচুরিপানা পানিতে ভাসে, কারণ হচ্ছে এর কাণ্ডগুলো ফাঁপা থাকে। দিল্লির সুলতানি শাসন অবসান হয় 1526 সালে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার আচিক খুশিক গারোদের ভাষার নাম। ঢাকার দোলাইখাল খনন করেন ইসলাম খান। জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বিশ্বের সবচেয়ে বেশি লোক কথা বলে চাইনিজ ভাষায়, যেটাকে মান্দারিন ভাষা বলা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে মোট 3টি। রেড আর্মি হলো জাপানের সংগঠন। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে 2টি, ভারত এবং মায়ানমার। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। চায়ের জন্য বিখ্যাত সিলেট জেলা। সমুদ্র বন্দর নেই নেপালে। ইংল্যান্ডের মুদ্রার নাম ব্রিটিশ পাউন্ড। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় 169টি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। সর্বজন স্বীকৃত গ্রহের সংখ্যা 8টি, মোট গ্রহ 11টি। মাৎসনায় দেখা যায় পাল তাম্র শাসন আমলে। আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার, যেটা চেঞ্জ হতে পারে। 60 গম্বুজ মসজিদ অবস্থিত বাগেরহাট জেলায়। ইয়েমেনের রাজধানীর নাম সানা। ওমানের মুদ্রার নাম রিয়াল। ওমানের রাজধানী মাস্কট। জর্ডানের রাজধানী আম্মান। বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, যে দিনটি পালন করা হয় শিশু কিশোর দিবস হিসেবে। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম শিরিন শারমিন চৌধুরী। আমার বায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আলতাফ মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান। বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়, যার সদস্য দেশ 7টি। বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি, অনেকগুলো কোশ্চেন তো বুঝতেই পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। জোয়ার ভাটার প্রধান কারণ সূর্যের আকর্ষণ। পাটের জীবন রহস্য উন্মোচনকারী মাকসুদুল আলম। 1971 সালে বহির্বিশ্বে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রচার করেন সাইমন ড্রিং। বিশ্বের কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে বেশি উন্নত? ফিনল্যান্ডে। পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 সালে ভগীরথী নদীর তীরে পলাশির আম বাগানে। ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ। বোরহানিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম হচ্ছে 25 সেন্টিমিটার। মানুষের দেহে মোট ওজনের রক্ত থাকে 10%। আচ্ছা, তাহলে 50 কেজি ওজন হলে 5 কেজি রক্ত, যা লিটারে 5 থেকে 6 লিটার। আচ্ছা, ক্ষত স্থান তাড়াতাড়ি শুকাতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য খাবারের প্রয়োজন 2500 থেকে 3000 ক্যালোরি। প্রাণীজ দুধে থাকে ল্যাকটোজ। বুদ্ধবিহার অবস্থিত নওগাঁয়। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। পায়রা সমুদ্র বন্দরটি পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গোবেলি। পায়রা সমুদ্র বন্দর কার্যক্রম শুরু করে 13ই আগস্ট 2016 সাল থেকে। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। কাতার, ইয়েমেন, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর ইতালির রোম। সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিনে। হিলি স্থলবন্দর অবস্থিত দিনাজপুরে। বেনাপোল স্থলবন্দর যশোরের শার্শায়। বাংলাদেশের সংবিধানে ভাগ আছে 11টি, প্রস্তাবনা 1টি, তফসিল 7টি, অনুচ্ছেদ আছে 153টি।
এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। বাংলাদেশে সরকারি ইপিজেড আছে 8টি, বেসরকারি ইপিজেড 2টি, মোট 10টি। প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে 1983 সালে। প্রথম বেসরকারি ইপিজেড ও চট্টগ্রামে অবস্থিত। তিতাস মেঘনা নদীর একটি উপনদী। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। বাংলাদেশের উপকূলীয় জেলা 19টি। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার দাবারু হচ্ছে নিয়াজ মোরশেদ। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতা পদক 2019 লাভ করে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর, যেটি সিলেটে অবস্থিত, এটি আবিষ্কার করা হয় 1957 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিল উথান্ট, যিনি মিয়ানমারের। জিব্রাল্টার প্রণালী বিভক্ত করেছে আফ্রিকা এবং ইউরোপকে, দেশ হিসেবে মরক্কো এবং স্পেনকে। পক প্রণালী বিভক্ত করেছে ভারত ও শ্রীলঙ্কাকে, সংযুক্ত করেছে ভারত মহাসাগর এবং আরব সাগরকে। বেরিং প্রণালী বিভক্ত করেছে এশিয়া ও আমেরিকাকে, সংযুক্ত করেছে উত্তর সাগর এবং বেরিং সাগরকে। বসফরাস প্রণালী বিভক্ত করেছে এশিয়া ও ইউরোপকে, সংযুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে। শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ড থেকে। একাধিকবার নোবেল পেয়েছে রেড ক্রস সংস্থাটি। আরও অনেক সংস্থা আছে যেগুলো একাধিকবার নোবেল পেয়েছে, একজন ব্যক্তিও আছে। ইউরোপের একমাত্র মুসলিম দেশ আলবেনিয়া। ম্যাকাও দ্বীপটি উপনিবেশ ছিল পর্তুগালের। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামে অবস্থিত। জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত আগ্রাবাদ, যেটি চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় 1965 সালে। উপজাতীয় কালচার একাডেমি জাদুঘর নেত্রকোনা অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। উপজাতীয় জাদুঘর অবস্থিত রাঙামাটিতে, প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। পালা গান যে অঞ্চলের গান, নেত্রকোনার গান। জারি গান বা জারি, ভাটিয়ালি এগুলো হচ্ছে ময়মনসিংহের। ভাওয়াইয়া চটকা হচ্ছে রংপুরের, যেটি রাজশাহীর। গম্ভীরা চাপাই নবাবগঞ্জ এ অঞ্চলের গান। বাদু, পটুয়া, ঝুমুর পশ্চিমবঙ্গের গান। ভান্ডারী চট্টগ্রাম অঞ্চলের গান। সোনাবিবির মাঝার অবস্থিত সোনারগাঁওয়ে বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মীলিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম গেটে। উত্তোলন করেন তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রব। পলাশী থেকে ধানমন্ডি এই চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে, কারণ অভিকর্ষ ত্বরণ জি বা গ্র্যাভিটির মান সবচেয়ে বেশি, বস্তুর ওজন সবচেয়ে কম মেরু অঞ্চলে। আচ্ছা, কারণ জি এর মান কম। এই কোশ্চেনটার একটু ঝামেলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা শিখতে পারেন যে বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ব্রিক্স। ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 5টি দেশ নিয়ে। বিতে হচ্ছে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে হচ্ছে সাউথ আফ্রিকা। এই সংগঠনটি যেই ব্যাংক প্রতিষ্ঠা করে তার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটি চীনের সাংহাই অবস্থিত। 1970 সালে সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালের 31 জানুয়ারি। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় 1950 সালে। বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের 15 আগস্ট। 1971 সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন? এম হোসেন আলী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য কোন সাহিত্যিক বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, আর শত্রুমুক্ত হয়েছিল 6 ডিসেম্বর 1971 সাল। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7 ডিসেম্বর 1970। এর প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় 9 মে 1954 সালে। দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক মর্যাদা দেয় 1956 সালে।
মুজিবনগর সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশে বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫টি বিধি জারি করেন ৭ই মার্চ ১৯৭১। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পলাশ গানবোটের ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার ছিলেন। ভারত সরকার বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে উপহার দেয় পলাশ ও পদ্মা নামে ২টি গানবোট। ২১ দফা দাবির প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৬ই মার্চ ১৯৭৩ সালে। ৭ই মার্চ ১৯৭৩ সালে। আচ্ছা, এতে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে, পোস্টাল মিউজিয়াম অবস্থিত ঢাকায়, যেটাকে জিপিওর মোড় বলা হয়, জিপিও। আচ্ছা, মুক্তিযুদ্ধ জাদুঘর, টাকার জাদুঘর, সামরিক জাদুঘর, এগুলো ঢাকায় অবস্থিত। আলোকিত মানুষ চাই, এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার যে নাইট উপাধি দিয়েছিল ১৯১৫ সালের ৩রা জুন, এটি তিনি ত্যাগ করেছিলেন ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানবাগ হত্যাকাণ্ডের ব্যাপারে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত নয়াদিল্লি, ভারতে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত শ্রীলঙ্কার কলম্বোয়। সার্ক কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র ঢাকায় অবস্থিত। এই কোশ্চেনটা অনেক সময় ভুল হয়ে যায়, আপনারা খেয়াল রাখবেন। আবহাওয়া ও গবেষণা প্রতিষ্ঠান কৃষি আবহাওয়া ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত অবস্থিত ঢাকায়, আর দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে নয়াদিল্লিতে। বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাতে। লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত মৌলভীবাজার জেলায় কমলগঞ্জে। এটি একটি চিরহরিৎ ধরনের বনভূমি, যার মাঝে বল্লুক দেখা যায়। আয়তন হচ্ছে ১২৫০ হেক্টর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশকে P5 বলা হয়। স্থায়ী সদর দপ্তর নেই ন্যামের, নর্থ অ্যালাইন। আচ্ছা, এই জোটটি হচ্ছে নিরপেক্ষ আন্দোলন করেছিল এবং এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে বেলগ্রেডে। এর সদস্য সংখ্যা ১২০টি দেশ। সানশাইন পলিসি জড়িত উত্তর এবং দক্ষিণ কোরিয়া, এটি ঘোষণা করা হয় ১৯৯৮ সালে। যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগার বা গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত কিউবায়। এটা হচ্ছে গুয়ান্তানামো বে হচ্ছে একটা উপসাগর বে। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন। ২০২২ সালে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। পাকিস্তান নিয়ন্ত্রিত কোন অংশ সাম্প্রতিক ভারত বিমান হামলা চালায়? সেটা হচ্ছে বালাকোটে। ওআইসি এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেছিল? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ২৩শে ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বাংলাদেশ ৩৬তম দেশ হিসেবে সদস্য লাভ করেছিল। এর সদর দপ্তর হচ্ছে জেদ্দায়, সৌদি আরবে। এর দাপ্তরিক ভাষা ৩টি, আরবি, ফার্সি এবং ইংরেজি। সদস্য দেশ হচ্ছে ৫৭টি। বাল্টিক অঞ্চল গঠিত ইউরোপের ৯টি দেশ নিয়ে সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। বেলারুশের রাজধানী মিনস্ক, আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু, তাজিকিস্তানের রাজধানী দুশানবে, পর্তুগালের রাজধানী লিসবন। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আলাউদ্দিন শাহ বাংলা শাসন করেন ১৪৯৮ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। লেট দেয়ার বি লাইট বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল ৩৫ জন। একটু মামলিং হয়ে যাচ্ছে। আসামি ছিল ৩৫ জন। দায়ের করা হয় ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। মামলার কার্যক্রম শুরু হয় ১৯শে জুন ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে। প্রত্যাহার করা হয় ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? ১৩৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972, গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর এবং গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র কততম তফসিলে সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে 7ম তফসিলে। বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় জুন মাসে 1991 সালে। ব্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। এটি একটি পরোক্ষ কর। অ্যালায়েন্স হচ্ছে একটি সংস্থা যেটি গার্মেন্টসগুলোর সংগঠন। এটি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। 7 মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ব্যাটও প্রদান করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, বাংলাদেশের পক্ষে কিন্তু। আচ্ছা, গারো উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায়। সাঁতার কাটা সহজ সাগরে, কারণ সাগরে হচ্ছে পানির প্লবতা বেশি। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। G7-এর একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান। গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। সামুদ্রিক মাছে রয়েছে আয়োডিন। বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের একটি নিদর্শন বলা যায়। আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হ্যাগে। বিচারকের সংখ্যা 15 জন। সার্ক মানব সম্পদ ও জ্বালানি কেন্দ্র অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদে। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, ছোট হচ্ছে বুধ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? অক্সিজেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যার মাঝে রয়েছে 95 থেকে 99% হচ্ছে মিথেন। বাংলাদেশের আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। কোন বাংলাদেশি সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? ব্রজেন দাস। ম্যাকমোহন লাইন সীমানা নির্ধারণ করে ভারত এবং চীনের। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটাকে বলা হয়, লাইন অফ অ্যাকচুয়াল সীমানা নির্ধারণ করে ভারত এবং চীনের। লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের। রেড ক্লিফ লাইন, এটা হচ্ছে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু পেয়েছিলেন জলীয় কর্তৃ পদক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা রয়েছে 4টি। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে, আর এই যুদ্ধ হয়েছিল 1815 সালে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 27 ডিসেম্বর। এর সদস্য দেশ 188টি। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম নির্বাচন 7 মার্চ 1973। মহাস্থানগড় অবস্থিত করতোয়া নদীর তীরে। ভেসুভিয়াস আগ্নেয়গিরি অবস্থিত ইতালিতে। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে নাইট্রোজেন গ্যাস। পার্ল হারবার আক্রমণ করে জাপান, সেটি দিনটি ছিল 7 ডিসেম্বর 1941 সাল। মুজিব বর্ষ 2020 থেকে 2021 সাল। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় 1998 সালে। ইউরো চালুতে বাধ্য নয় ডেনমার্ক এবং যুক্তরাজ্য। সম্প্রতি আপনারা জানেন যে যুক্তরাজ্য এটা ত্যাগ করেছে। শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীন এবং ভারতের সীমান্ত। বিশ্বে অটিজম দিবস 2রা এপ্রিল। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা। দেখেন, কিছু কিছু ইনফরমেশন কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। যেমন দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। আপনারা যেটা করবেন, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনারা কিনে নিই, সেটা থেকে এই আপডেটেড ইনফরমেশনগুলো সবসময় জেনে নেবেন। E8 হচ্ছে বিশ্বের উন্নত 8টি দেশ। তারপর হচ্ছে শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত পটুয়াখালীর লেবুখালীতে। বাংলাদেশের প্রথম ফিশ অ্যাকুয়ারিয়াম অবস্থিত কক্সবাজার। এখানে যেই
ইনফরমেশনগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা একবার শুনে শেষ করে দেওয়ার না, এটা বারবার শোনার জন্য একটা ভিডিও। সো দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। প্রথম বিশ্বকাপ ক্রিকেট হয় 1975 সালে ইংল্যান্ডে। বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? চিম্বুক পাহাড়, যেটাকে কালো পাহাড়ও বলা হয়। আলফ্রেড নোবেল হলো সুইডেনের নাগরিক। ইইউ এর সদস্য দেশ বর্তমানে 27টি। সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এনডিভি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য 5টি দেশ। তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন হচ্ছে ওপেক, প্রতিষ্ঠিত হয় 1960 সালে, সদস্য 14টি। এই ওপেকের সদস্য কিন্তু বছরে দেখবেন যে 2-3 বার, একবার, 2বার এরকম চেঞ্জ হতে পারে। সো এটা খেয়াল রাখবেন। আর ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর এর সংখ্যা হচ্ছে 8টি, আর আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টি। বাংলাদেশের পূর্ব সীমা রেখায় অবস্থিত ভারত ও মায়ানমার। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। চা পাতায় থাকে ভিটামিন ই। বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। এল সালভাদোরের স্থায়ী সেনাবাহিনী নেই। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। কোন দ্বীপটি পলিনেশিয়ায় অন্তর্ভুক্ত? সামোয়া। প্যারিস শান্তি চুক্তি হয়েছিল ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আইএমও, এটার মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। গঠিত হয় 1948 সালের 17 মার্চ। হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের 26 জানুয়ারি। বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর বা সংস্থাটি অবস্থিত সুইজারল্যান্ড। বিশ্বের নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের লাসাকে। বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে খুলনায়। বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন হচ্ছে ঈশ্বরদী রেল জংশন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে প্রধানভাবে উল্লেখ আছে বাংলার প্রকৃতির কথা। মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশের মিশন খোলা হয় এম.আর. সিদ্দিকীর অধীনে। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। সংবিধানের 41 নং অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক। পয়লা অগ্রহায়ণ হচ্ছে কৃষি দিবস। ইউএনডিপি স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর নিউ ইয়র্কে। তিয়ানমেন স্কোয়ার অবস্থিত বেইজিংয়ে। বাংলাদেশ বিমানের চতুর্থ ড্রিম লাইনারের নাম হচ্ছে রাজহংস। পর্যটন দিবস 27 সেপ্টেম্বর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। বিশ্বের ফুসফুস বলা হয় আমাজন বন, আর বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন। প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় রাশিয়া 4 অক্টোবর 1957 স্পুটনিক 1 নামে। প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। মাতামুহুরী নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের উভয় দেশের মধ্যে। বাংলাদেশের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রটি অবস্থিত গাজীপুরে। সর্বশেষ সার্ক সদস্য আফগানিস্তান 2007 সালে। কোন গাছের কাঠ হতে বাক্স এবং দিয়াশলাই বানানো হয়? দুন্দল। জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায়। হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু। বড় উপজেলা শ্যামনগর। এখানে কিছু কিছু অপশন থাকে, যেমন 4টা উপজেলার নাম দেওয়া হলো, সেখানে আপনি সিলেক্ট করলেন যে কোনটি সবচেয়ে বড় উপজেলা আয়তনের দিক থেকে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। সংবিধান রচিত হয়েছে 2টি ভাষায়, বাংলা এবং ইংরেজি। নদী ছাড়া মহানন্দা হচ্ছে আমের নাম। বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ হচ্ছে চীন। তুরস্কের মুদ্রার নাম লিরা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। নিউজিল্যান্ডের অধিবাসীদের নাম হচ্ছে মাউরি। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। উরুগুয়ের রাউন্ড সম্পর্কিত এই সংলাপটি কিন্তু 8 বছর ধরে চলেছিল, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। SMDG, এটা হচ্ছে দূষিত বাতাস, স্মোক।
ভূমিকম্পর তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। খান জাহান আলী সেতু রূপসা নদীর তীরে অবস্থিত। ভারত এবং মিয়ানমারের উভয় সীমান্ত রয়েছে চট্টগ্রাম বিভাগের সাথে। ইরানের মুদ্রার নাম তুমান। ডিজিটাল বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট ফোর্স ছিল 3টি, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর টেকনাফ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নকশা করেন কামরুল হাসান। স্বাধীনতার ঘোষণাপত্র 15তম সংশোধনীতে যোগ করা হয়। সিল্ক রোডের প্রবক্তা চীন। বাংলাদেশে বেশি নেয় কি নেয়? আচ্ছা, লোন নেয় আইডিএ থেকে। বর্গি ও বগি এই শব্দ দুটি ব্যবহার করা হয় গলফ খেলায়। আমাজন বন হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বন। বাংলাদেশি অস্কার জয়ী নাফিজ বিন জাফর। তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়ন হতে। ওজোন স্তরের সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বাংলাদেশে পাট এবং ছত্রাকের জিনোমের স্বীকৃতি দেয় হচ্ছে এনসিভিআই। উন্মুক্ত অপারেটিং সিস্টেম হচ্ছে উবান্টু। আর মোবাইল ফোনের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড, যেটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করতে পারবেন। বিশ্বকাপ ক্রিকেটে সর্বনিম্ন রান নেয় জিম্বাবুয়ে। বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া নামে একটি রোবটও আছে, আপনারা জানেন। 2019 বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কেন উইলিয়ামসন। চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স আপ নিউজিল্যান্ড। সর্বোচ্চ উইকেট শিকারী মিশেল স্টার্ক। আইসিসি এর সদর দফতর দুবাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।